আজকে হলো পৌষ সংক্রান্তি বা মাঘ বিহু। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে তো পৌষ সংক্রান্তি, তো সকাল সকাল উঠে সূর্যমামাকে আগে পিঠে দিয়ে নিয়েছি। আমাদের নিয়ম আগে সূর্যমামাকে পিঠে দিতে হয়। তো সূর্যমামাকে পিঠে দিয়ে ঠাকুর পুজো দিয়ে একটু আগুন তাপিয়ে নিলাম, তারপর চলে আসলাম রান্নাঘরে এসে আজকে তো পিঠা বানাতে হবে। কাল রাত্রেও বানিয়েছিলাম, কিন্তু আজকে আমাদের নিয়ম সূর্যমামাকে পিঠে দিয়ে তারপর পিঠে বানিয়ে খেতে হয়। তো দেখো, এদিকে চিতই পিঠার জন্য মানে সাদা পিঠা আর কি, আমরা সাদা পিঠাই বলি, আর হলো মালপোয়ার জন্য ব্যাটার রেডি করে নিয়েছি। আর যেহেতু আমার কাছে খোলা নেই, তার জন্য খোলা ছাড়াই আর কি কড়াইতেই বানাবো। আর আমি তো বানাতে পারি না, নতুন নতুন শিখছি আর কি। বিয়ের আগে আমি কখনো বানাইনি, বিয়ের পরে আমি আর কি আস্তে আস্তে শাশুড়ি মায়ের কাছ থেকে সব শিখে নিচ্ছি। তো এখনও পুরোপুরি শিখে উঠতে পারিনি, তোমরা দেখলেই বুঝতে পারবে। তাও ট্রাই করি আর কি করার, সবসময় তো এক হয় না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো দেখো, এদিকে একে একে পিঠেগুলো ভেজে নিচ্ছি। প্রথমে মালপোয়াটা দিয়ে নিলাম, তারপর চিতই পিঠাটা দিয়ে নিলাম। চিতই পিঠাকে আমরা ছোট থেকে সাদা পিঠাই বলি, আর সব থেকে আমার ফেভারিট পিঠা হলো সাদা পিঠা। আমি কিন্তু গরম গরম বানিয়ে দিলে খেতে কিন্তু খুব ভালোবাসি, কিন্তু আমারটা তো হয়নি, যেমন তেমন হয়েছে আর কি। আমার মা কিন্তু খুব সুন্দর করে বানায় চিতই পিঠাটা। আর এদিকে দেখো, শাশুড়ি মা কাল রাত্রেবেলা পুলি পিঠা কেটে রেখেছিল, আর আমি একটু শেপ দিয়ে দিয়ে বানিয়ে রেখেছিলাম এগুলো। কিন্তু এত ভালো করে তো বানাতে পারি না, যেমন তেমন করে বানিয়েছি। আর এগুলো শাশুড়ি মা কেটে রেখেছে। তো দেখো, এগুলো একটু ভেজে নিচ্ছি, তার সাথে পাটিসাপটার জন্য আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এদিকে দেখো, পাটিসাপটাটাও ভেজে নিচ্ছি একে একে। আর জানো তো বন্ধুরা, আমার না এটা ননস্টিকের তাওয়া ছিল, আমি এটা ধুতে ধুতে আর কি একদম এটার থেকে ননস্টিকের সেটা উঠেই গেছে, তার জন্য আর কি ভালো হচ্ছে না পিঠেগুলো। একে একে ভাজতে গেলে আর কি লেগে যায় একটার সাথে একটা। তো যাই হোক, কি কিছু করার নেই। তো ভেজে নিলাম একে একে, দেখো সবগুলো ভেজে নিলাম পিঠেগুলো। আর হলো পুলি পিঠেটাও ভাজা হয়ে গেছে। পুলি পিঠে ভাজার সময় নারকেলের পুরগুলো ভিতর থেকে বেরিয়ে গেছিলো আর পুড়ে গেছিলো, তার জন্য এরকম হয়েছে। আর তার সাথে দেখো পিঠে হয়ে গেছে মোটামুটি। তো এদিকে আমার শ্বশুরমশাইয়ের জন্য পিঠেটা বেড়ে দিচ্ছি, কারণ উনি তো সবার বড় ঘরের, তার জন্য যাই বানানি হয় আগে বাবাকে খেতে দিই, তারপর সবাই। আমি বানাই বা আমার যা বানাই, প্রথম শ্বশুরমশাইকে দেয়, তারপর সবাইকে দেয়। তো ওইদিকে দেখো, সব পিঠে একে একে বেড়ে দিচ্ছি। আর আমার শ্বশুরমশাই এসে বলছে এটা খাবো না, তো ওটা খাবো না, মানে কমিয়ে দিতে বলছে আর কি। তো সব কিছু দিয়ে তো শ্বশুরমশাইকে দিয়ে দিলাম খেতে, তারপর চা বসিয়ে দিলাম এদিকে। তো আমার চাটাও হয়ে গেছে, এদিকে শাশুড়ি মাকে আর আমার শ্বশুরমশাইকে আর ভাসুরকে সবাইকে একসাথে দিয়ে দিলাম। আর ভাসুরকেও পিঠে দিয়ে দিয়েছি, উনিও বলছে একটু কমিয়ে দিতে, যেহেতু সকাল সকাল এত মিষ্টি জিনিস খাওয়া যায় না, তার জন্য আর কি। তো সবাইকে পিঠে পুলি খাওয়ানো হয়ে গেছে। আর বাচ্চারাও দেখো সকাল সকাল স্নান করে একদম রোদে বসে রোদ তাপাচ্ছে। তো এতটুকু ছিল আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো সবাইকে জানাই মাঘ বিহু বা মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই টাটা, বাই বাই।